বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে আমি বেশ কিছুটা আলু খোসা ছাড়িয়ে দুভাগ করে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে গরম জল চাপিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, তার মধ্যে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। সম্পূর্ণ আলুটা ছাড়া হয়ে গেল। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। এই ফাঁকে আমি আর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, 3টে শুকনো লঙ্কা, 5খানা এলাচ আর 1 চামচ তিল। তিলের বদলে তোমরা পোস্তও দিতে পারো। এবারে অল্প আঁচ দিয়ে আমি এই মশলাটাকে ভেজে নেব, যেন পুড়ে না যায়। একটা সুগন্ধ বেরোনো পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে, তা নয়তো পুড়ে গিয়ে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে, তিতো হয়ে যাবে। তারপরে ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখানে গোটা 7-8 গোলমরিচ দিয়ে আর একটুখানি নাড়িয়ে নিলাম। এরপরে এই মশলাটাকে আমি দেখো একটা মিক্সিং জারে ঢেলে নিয়েছি। এটাকে আমি এবারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে আলুটা সেদ্ধ হচ্ছিল, এটা এবারে আমাকে দেখে নেব খুব বেশি যেন সিদ্ধ না হয়ে যায়। দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এই অবস্থায় আমি এটাকে জল ছেঁকে ধুয়ে নেব। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের গায়ে। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণ আর সর্ষের তেলটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে, কেননা আমি এরপরে দেব আলু। বেশি করে যদি তেল না ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে আর পুড়ে যাবে। আর সহজেই কিন্তু এরকম তেল ছড়িয়ে দিয়ে চারদিকটা ছড়িয়ে দিলে সুন্দর করে ভাজা হয়ে যায়। আমি ওপর নিচ সুন্দর করে আলুটাকে ভাজা ভাজা করে নেব। ওপর নিচ সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। দেখো আলুটা বেশ এরকম রং ধরেছে, লালচে লালচে যখন রং হবে সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। এরপরে আমি একটা বাটির মধ্যে ওই আলুটাকে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আলুটাকে বাটির মধ্যে তুলে নেব। এবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আবার 4 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। এটা ভালো করে একটু গরম করে নিতে হবে। আর এদিকে প্লেটের মধ্যে সর্ষে, জোয়ান, জিরে আর খানিকটা মৌরি নিয়ে নিয়েছি। পরিমাণ মতন অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এটাকে ভালো সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1/4 চামচ হিং। আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চির মতন গ্রেট করা আদা। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, কেটে কেটে নিয়েছি কুচি কুচি করে। ওইটাকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায় আদার বা অন্যান্য মশলার। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর জন্যে এই যে চটপটি আলু আজকে রান্না করে দেখাবো সেটা ভীষণ সুন্দর টেস্ট হবে। এরপরে দিয়ে দিলাম কসুরি মেথি। এই কসুরি মেথিটার জন্য কিন্তু ভীষণ সুন্দর টেস্ট আর গন্ধটা ভীষণ সুন্দর হবে। এরপর দিয়ে দিলাম একটু জল, যাতে না মশলাটা পুড়ে যায় সেই পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা যখন এরকম পর্যায়ে হলো, তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আজকে আমি যে চটপটি মুখরোচক নিরামিষ আলুর চটপটি তৈরি করে দেখাচ্ছি
সেটা ভাত, রুটি, পরোটা, স্কুল কলেজের টিফিন, লাঞ্চ বক্স সবের মধ্যে দেওয়া যাবে, এমনকি ভাতের সাথেও খাওয়া যেতে পারে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ আর 1 চামচ আমচুর পাউডার। এটা খুব সুন্দর টক মিষ্টি ঝাল একটা অপূর্ব স্বাদের রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এরপরে ওপর থেকে একটুখানি জল দিয়ে দিলাম, 1/2 কাপ। এই 1/2 কাপ জল দিয়ে দেওয়ার জন্যে আলুর গায়েতে সমস্ত মশলাটা কিন্তু সুন্দরভাবে কোটিং হয়ে যাবে। দেখো এবার ওপর নিচ সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি। আর একটুখানি নাড়ি চাড়িয়ে নিলাম। এরপরে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। দেখো আমি ঢাকনা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত টেস্টফুল দেখতে লাগছে। আবার একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটার জন্য একটা অপূর্ব স্বাদ, চটপটি টক ঝাল মিষ্টি একটা আলুর রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দিলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মশলাটা আলুর গায়ে কোটিং হয়ে গেছে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিলে তার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে আলু চটপটিটা সার্ভ করে নিচ্ছি। নিরামিষ আলুর রেসিপিটা আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে যেমন জানাও সেরকম জানিও কেমন লাগলো না লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো অন্য আরেকটা রেসিপি তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। পরবর্তী দিনে অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।